খুদে শিল্প তৈরি করে, ওদের ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, জন্মের পর থেকে ওরা ইঞ্জিনিয়ার হতে থাকে, যে তাদের দেশটাকে ডেভেলপ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এত আপনার হচ্ছে ভূমিকম্পর দেশ, চায়নার ইতিহাস পড়ে দেখেন তারা আজকে কোত্থেকে কোথায় গেল, তার কারণটা কি? একমাত্র এটা, ওরা হচ্ছে সব সময় টাইমটাকে মেনটেন করে, দেশ কিভাবে ডেভেলপ করা যায় এই ধরনের চেষ্টা করে। থালা বাসন কোসন থেকে শুরু করে সবকিছু তারা তৈরি করতে থাকে। কিন্তু ইহুদি জাতি একমাত্র জাতি, বর্বর ইতর নিকৃষ্ট জাতি, এরা 24টা ঘন্টা চেষ্টা করে মানুষ কিভাবে মারা যায়। আয়রন ড্রোন, অ্যাটম বোম, এগুলো তৈরি করেছে কারা? মুসলমান। কোন জাতি তৈরি করছে? এই সব ইহুদি জাতি। ওদের কাজ হচ্ছে এইটা, যে মুসলমান কিভাবে মারা যায়, মানুষ মারা অস্ত্র যত বেশি তৈরি করে ইহুদি জাতি, অন্য কোন জাতি এত তৈরি করতে পারে না, করেও না। ওদের ভিশন এবং মিশন হচ্ছে একটা, গোটা পৃথিবী থেকে আমরা আমাদের রাজত্ব কায়েম করব, গোটা পৃথিবীর বিশ্ব মরল হব আমরা, কিয়ামত পর্যন্ত থাকবো আমরা। এটা হচ্ছে ওদের চেষ্টা। ইসলাম ধর্ম হচ্ছে সমস্ত ধর্মের লোকদেরকে সার্বিক নিরাপত্তা প্রদান করে। এখন নিরাপত্তার অর্থ এই নয় যে আমাদেরকে তাদের ধর্মে গিয়ে অংশগ্রহণ করতে হবে। যখন পূজা হবে তখন আমরা গিয়ে পূজার তাদের মন্দিরে যাব, যখন ওদের শ্রাদ্ধ হবে যখন আমরা তাদের শ্রাদ্ধে স্মরণ করব না, এটা কখনো করা যাবে না। হ্যাঁ, তাদের বাসায় দাওয়াত খাওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারে ওলামায়ে কেরামের ভিতরে অনেক মত রয়েছে। তবে একটা মত হচ্ছে এইটা, যে তারা যদি হারাম কোনো খাদ্য যদি সার্ভ না করে, শর্ত যদি দেওয়া হয় যে মুসলমান বাবুর্চি দিয়ে রান্না করতে হবে, এরপরে আমাদের ধর্মে যে সমস্ত খাদ্যগুলি হারাম এগুলি খাওয়া যাবে না, সমস্ত শর্ত যদি মানে, তাহলে তাদের কাছে খাওয়া যাবে, সমস্যা নেই। ইসলাম এটাকে পারমিট করেছে। কিন্তু এর অর্থ এই নয় যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আপনি একাত্মতা পোষণ করবেন, তাদের ধর্মের ব্যাপারে গিয়ে আপনি সিম্পাথি দেখাবেন যে তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমরাও তোমাদের সাথে আছি। না, এটা ইসলাম বলে না। ইসলাম বলে কি, তোমরা তোমাদের ধর্মে নিরাপত্তার সহিত পালন করো, আমরা কোনোদিন বাধা দিব না, কাউকে বাধা দিতেও দিব না, কিন্তু তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে আচার আচরণে আমরা অংশগ্রহণ করতে পারি না। এটা হচ্ছে ইসলাম। কথা কি বোঝা যাচ্ছে ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক একথা চূড়ান্তভাবে ফয়সালা করলেন না, আপনি বলে দেন তারা যার ইবাদত করে আপনি তার ইবাদত করেন না, যার ইবাদত করে আসতেছে ভবিষ্যতেও করবে, ওর ইবাদত আপনি ভবিষ্যতেও করবেন না। আপনি চূড়ান্ত ফয়সালা নাজিল করে দেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মুসলমানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত করতে কেন নিষেধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা কেন এভাবে নাজিল করলেন? যেই নবী পরধর্মের প্রতি সহিষ্ণু, যেই নবী বিধর্মীদেরকে পর্যন্ত শ্রদ্ধা করেছে, যেই নবীজির কাছে কোনো বিধর্মী আসলে পশ্চিমকালেও তাকে দূর দূর করে তাড়িয়ে দেন নাই, সব সময় ভালো ব্যবহার করেছে, এইবার রব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ধর্মের ব্যাপারে এত কঠোর অবস্থান কেন নিলেন? কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক এভাবে বলেন, ইয়াত্তাবিউনা ইল্লা ওয়ান্না ওয়া মা তাহুয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হেদায়েত আসার পরেও তারা তাদের মন মস্তিষ্ক অনুযায়ী, তারা তাদের ইচ্ছার অনুযায়ী তার ইবাদত করে থাকে, তারা আমার রবের ইবাদতের দিকে অগ্রসর হয় না। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ইবাদত, চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরেও তারা আমার সিদ্ধান্ত থেকে বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, মন মস্তিষ্ক প্রসূত কথা ইবাদত বানায়। বিভিন্ন ধর্মের দেখেন ইবাদতের সিস্টেম কি, গাছ দেখলে পূজা করে, মাছ দেখলেও পূজা করে, গরু দেখলেও প্রণাম করে, গরুকে সর্বোচ্চ মর্যাদায় নিয়ে যায়, মা পর্যন্ত বলে ফেলে, মানুষের সামনে মাথা নত করে, মানুষকে দেখলে মানুষকে সেজদা দেয়। বিভিন্ন ধর্মের অবস্থা এগুলা। ধর্মীয় কালচার যতগুলি আছে এগুলি নিয়ে আপনি পড়াশোনা করে দেখেন, রিসার্চ করে দেখেন, তাদের ধর্মের শুরুটা কোথায়। শুরু করতে করতে যদি আপনি শেষ পর্যন্ত যান, শেষ পর্যন্ত গিয়ে আর কোনো অস্তিত্ব পাবেন না। কেবলমাত্র ইসলাম যার অস্তিত্ব ঠেকবে শেষ পর্যন্ত গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ।